হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন লাক্সোর একটা রেসিপি, যেটা হলো মারমা এবং রাখাইনদের একটা জনপ্রিয় খাবার। এটা আমি খাগড়াছড়িতে অনেক বেশি পরিমাণে খেয়েছিলাম, তো ভাবলাম যে আজকে এটা বাসায় বানাই। তো এখানে যা যা উপকরণ লাগবে সবগুলো আমি নিয়ে নিয়েছিলাম। সাথে এখানে দুইটা ফ্রিজ থেকে নেওয়া বোনলেসের চিকেনের টুকরা ছিল। সোটা মূলত সেদ্ধ করে করতে হয়, তো এখানে বোনলেস টুকরা নিলেই সবচাইতে বেশি পরিমাণে ভালো হয়। তো এখানে এটাকে সেদ্ধ করতে হবে। এখানে অ্যাড করে দিলাম আমি অল্প পরিমাণে আদা, তারপর 2 কোয়া রসুন আর পরিমাণ মতো পানি। এই মিশ্রণটাকে এখন সেদ্ধ করতে হবে। সাথে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর অল্প টেস্ট অনুযায়ী লবণ। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে অল্প একটু পরিমাণে রান্নার তেল। এটা আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা যেহেতু আমাদের বাঙালিভাবে আমরা তৈরি করছি, অল্প একটু বাঙালি ছোঁয়া তো আসলে থাকবেই। তো যাই হোক, এখানে আমি দেখছিলাম যে চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। তো আমার যেটা মনে হলো যে চিকেনটা আর একটু ভালো করে সেদ্ধ হতে হবে। তো যাই হোক, এটাকে পাশে রেখে আমি এখন কিছু মরিচকে আলাদাভাবে টেলে নেব শুকনা খোলে, বা এটাকে কি বলে, তাওয়ায় বোধ হয়। তো এখানে মরিচগুলো যখন হালকা হালকা একটু হয়ে আসবে, মানে ভর্তা বানানোর জন্য যেমন হয় আর কি, তখন এটাকে আমি হামানদিস্তায় অ্যাড করে দেব। তারপর এখানে অ্যাড করে দেব যেই আদা আর রসুনের টুকরোগুলো আমি দিয়েছিলাম হালকা সেদ্ধ হওয়ার জন্য, সেগুলো। তো চিকেনের লাক্সোটা একটু আপনারা যদি কখনো ট্রাই করেন, অবশ্যই আদাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আদার ঘ্রাণটাই চিকেন লাক্সোতে সবচাইতে বেশি পরিমাণে আসলে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম। যেহেতু শীতের রেসিপি, ধনিয়া পাতা না দিলেই না। আমার তো যে কোনো কিছুতেই ধনিয়া পাতা খেতে ভালো লাগে। তারপরে এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজের কুচি। এবার মাংসগুলোকে শ্রেডেড করে নেওয়ার পালা। মাংসগুলোকে একটু সুন্দরভাবে নিয়ে এটাকে কাঁটা চামচের সাহায্যে আপনারা শ্রেডেড করে নিতে পারবেন। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আসলে করাটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছিল, তাই আমি এইভাবে 2টা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে আসলে মাংসটাকে শ্রেডেড করে নিয়েছি। এই যে শ্রেডেড করার পরে দেখতে অনেকটা লাগছে এরকম। তো এখন আমি এই মিশ্রণটাতে চিকেনটা অ্যাড করে দিব। আমি এখানে একটা কথা বলে রাখি, এখানে আমার একটা ভুল হয়েছে। ভুলটা ছিল হলো ওই মিশ্রণে যা যা ছিল সেগুলোকে আগে একটু ভালো করে থেতো না করে আমি আসলে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ওই মিশ্রণটাকে আগে থেতো করে তারপরে চিকেনটা অ্যাড করবেন, তাহলে খেতে ভালো হবে। আমার যেহেতু একটু তাড়াহুড়া ছিল আর খিদেও লেগেছিল, তাই আসলে আমি তাড়াহুড়ায় এই ভুলটা করেছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তো যাই হোক, এখন সবগুলো মিশ্রণকে একসাথে আমি সুন্দর করে হামানদিস্তা একটু ভালো করে ছেঁচে নিব। আপনাদের যেটা বললাম, অবশ্যই চিকেনটা সবার শেষে অ্যাড করবেন। তো যাই হোক, এখানে আমি দেশি একটু স্পাইস লাগানোর জন্য আসলে মূলত একটু করে সরিষার তেল ইউজ করেছিলাম। আপনারা এটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমার কাছে ভালো লেগেছে বলে আমি আসলে অ্যাড করেছি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার চিকেন লাক্সোটা একদম পুরোপুরিভাবে রেডি। দেখতে যতটা না বেশি পরিমাণে সুন্দর হয়েছে, খেতে মাশাল্লাহ তার থেকে বেশি পরিমাণে আমার কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই জিনিসটা বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা এটা পরোটার সাথেও খেতে পারবেন, সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আজকে আমার বাসায় মূলত বিরিয়ানি রান্না হয়েছিল দুপুরবেলা। তো যে লেফট ওভার রাইসগুলো ছিল সেগুলো দিয়েই মূলত আমি আজকের এই চিকেন লাক্সোটা রেডি করেছি। তো যাই হোক, সাথে ছিল কোয়েল পাখির ডিমের একটা কষা, সাথে ছিল টমেটোর সালাদ। টমেটো সালাদ তো যতটা না প্রিয়, আপনাদের সবাই আসলে হয়তোবা ভিডিওতে দেখেছেন আমার অনেকগুলো ভিডিওতে, যে আমার টমেটো সালাদ খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগে। সাথে এটা ছিল ঝাল ঝাল করে কোয়েলের পাখির ডিমের কষা। এই রান্নাটা মূলত আমার আম্মু এত পরিমাণ ভালো করে, আমি অবশ্যই এই রান্নাটা আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তীতে কখনো। তো যাই হোক, এখন এই তো খেয়ে নেওয়ার পালা। এত মানে মজাদার একটা মিল আমি খাচ্ছিলাম। এখন আমার ভয়েস ওভার করতে গিয়ে আসলে বারবার ভুল হচ্ছে, কারণ আমার মুখে পানি চলে আসতেছে। তো যাই হোক, এই তো এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও, চিকেন লাক্সো বানানোর একটা ছোট্ট ভিডিও। অনেক দিন ধরেই ভাবছিলাম যে চিকেন লাক্সো বানিয়ে খাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সেটা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।